আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি কেবল শুরু হলো ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা রিডার 5 এর লেসন 9 পড়ছিলাম। আজকে এক্সারসাইজ 10 থেকে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম আদ্দা ইয়াউদ্দু। হ্যাঁ, আদ্দা ইয়াউদ্দু এটাকে আমি একটু ব্যাখ্যা করি। আইন, সরি, আইন, দাল, দাল, এটা হচ্ছে আমাদের রুট। তাহলে এখন আসতেছে, মূলত এখানে ছিল আ, দা, দা, ইয়া, দু, দু, আদা দা ইয়া আদুদু। তো এইভাবে পড়া হয় না, এটা হয়ে যায় আইন জবর আ, আর দুইটা দালকে আমরা একসাথে করে দিলাম আদা, আর ইয়া দুদুকে আমরা এভাবে করে দেবো ইয়া। দালের পেশটাকে আমরা আইনকে দিয়ে দিব ইয়াউদ, আর দুইটা দালকে একসাথে করে পেশ দিয়ে দেব ইয়াউদ্দু। আদ্দা ইয়াউদ্দু, নাসারা ইয়ানসুরু প্যাটার্নের। আদ্দা ইয়াউদ্দু মানে হচ্ছে গণনা করা। এখন আমরা একটু মাদিটা করার চেষ্টা করব। জি, উম, শফিকুল ইসলাম, আপনি বলেন হামিদুন মাদি। হ্যাঁ, আদ্দা, হামিদুন আদ্দা মানে হামিদ গুনেছে। এখন বলেন ছাত্ররা গুনেছে। আনমিউট করে নিতে হবে। আচ্ছা, শারমিন ম্যাডাম বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে শফিকুল হবে। ইসলাম আসছে, একটু ম্যাডাম আচ্ছা, ওনাকে ঠিক আছে। বলুন। জি, ঠিক আছে, ঠিক। জি বলেন শফিকুল তাই ইসলাম। জি, জি। আত-তালিবুনা আদ্দু। আত্তুল্লাবু আদ্দু। হুম, আদ্দু। আচ্ছা, তারপরে আমিনাতু। আমিনাতু আদ্দাত। গুড। আত্তালিবাতু, এটা হবে আদাদ না, আদাদনা, জি। তাহলে আন্তা। আদাত্তা। গুড। আন্তি, আনতে আছে আদাত্তি। সরি, আন্তা আদাত্তা। আন্তুম যদি বলেন। আদাত্তুম। ওকে। আন্তি, আনতি আদাত্তি। আন্তি আদাত্তি। আন্তুন্না, আদাত্তুন্না। আনা। আদাত্তু। নাহনু। আদাদনা। আদাদনা। আচ্ছা, দেখেন এবার আমরা এক্সারসাইজ 11-এ যাব। হ্যাঁ, এখানে মুদারি হামিদুন ইয়াউদ্দু। হুম, তাহলে আত্তুল্লাবু। আত-তুল্লাবু ইয়াউদ্দুনা। গুড।
আমিনাতু। তাউদ্দু। গুড। আত্তালিবাতু, এটা হবে ইয়াউদ ইয়া, না ইয়া দুধ না। ইয়াদুদনা, হ্যাঁ। আন্তা, এটা সেম। তাউদ্দু। আন্তুম। তাউদ্দুনা। গুড। আন্তি। তাউদ তাউদ্দিনা। আন্তুন্না। এই যে তা এটার মতো কিন্তু শুধু তা তাউদ্দনা। হবে। তাউদ্দনা। তা দুধ না। তাউদ্দুনা, জি। তাউদ্দুনা। আনা। আউদ্দু। তো নাহনু। নাউদ্দু। গুড। আচ্ছা, লেসন 12। আচ্ছা। আচ্ছা, মুশফিকুন নিসা ম্যাডাম, আপনি কেমন আছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনমিউট করে নিতে জি হবে। স্যার। হ্যাঁ, জি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু ঢাকার বাইরে আছি, এর জন্য দুটো ক্লাস করতে পারি নাই, ও, নেটওয়ার্ক কি একটু আপনাদের উইক আছে। গ্রামে ম্যাডাম নাকি? গ্রামের বাড়িতে এসেছি। জি ও, জি। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামের বাড়িতে তো আমাদের বেড়াতে যাওয়ার কথা। হ্যাঁ, দাওয়াত রইলো স্যার, কখন আসবেন? আচ্ছা, ইনশাল্লাহ ম্যাডাম। আচ্ছা জি ম্যাডাম, দেখেন এইখানে আদেশ সূচকটা বলতে হবে, হ্যাঁ। আমরা একটা দেখি, আদেশ সূচকটা আসলে কিভাবে হবে সেইটা আগে দেখেন। তাউদ্দু, এটা হলো তুমি পুরুষ। জি। তাউদ্দিনা, এটা হচ্ছে তুমি মহিলা। তা তাউদ্দুনা, এটা তোমরা পুরুষ। তা দুদনা, এটা তোমরা মহিলা। এই চারটাকে আমরা আমর করব। প্রথমে আমরা তাউদ্দুকে করি। তাউদ্দুকে আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে একটু ভাঙতে হবে এভাবে। তাউদ্দু। এই তাউদ্দুকে আমরা ভেঙে এইভাবে লিখলাম। এখন আমরা মাজ্জুম করি। জি। তো মাজ্জুম করার পরে মুদারির আলামত ফেলে দিতে হ্যাঁ, হবে। তখন দুইটা দাল হয়ে গেছে, দুইটার উপরই সুকুন। তখন আমরা কি করব, দুইটা দালকে একটা দাল করে দেই, একটা তাসদিদ দেই, তাহলে দুইটা দাল হয়ে গেল। তা- জি। এখন এখানে একটা জবর হবে। উদ্দা, তুমি গণনা দাউদ। করো। কিন্তু ঠিক আছে। জবরটা হবে এটা কি আমরের ক্ষেত্রে স্যার? আমর, আমর, জি। কোন নিয়ম ফলো করবেন জি। না। জি জি। এখানে জবরটা দিলেন, এটা হ্যাঁ। কোন আইনে বা কোন নিয়মে দিলেন? আচ্ছা, এই নিয়মটা হচ্ছে এরকম যে এই ধরনের ক্রিয়া মানে যেটাকে মুদাফ ক্রিয়া বলে, হ্যাঁ। সেখানে হুম। যদি এখানে তো সাধারণত মানে সাধারণত না, সরি, এই ক্রিয়াটাই হচ্ছে সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল সেম হ্যাঁ, হ্যাঁ। হবে। ঠিক আছে। তো যখন আমরা মাজ্জুম করে দিলাম তখন তো তার হরকত নাই, মানে আছে হচ্ছে সুকুন। তো তখন সুকুন তো পড়া যায় না। তখন এটাকে জবর দেওয়া হয়, মানে নিয়মটাই এই এটার মানে নিয়মটা হচ্ছে যে এখানে শেষে একটা জবর হবে তখন। অলওয়েজ এটা হবে, তাই তো? জি জি। এক বচনের ক্ষেত্রে, হ্যাঁ। উদ্দা, হুজ্জা, ঠিক আছে, মুর্র, এরকম। আচ্ছা, আগের লেকচার গুলাতেই আছে, দেখলে পাবেন। এখন তাউদ্দিনাকে ম্যাডাম, এটাকে আমরা মাজ্জুম করব। তাহলে এটা মাজ্জুম করলে কি হবে? নুন, নুনটা সুকুন হয়ে যাবে। না, নুন চলেই যাবে, কারণ এটা হলো নুন আসে নুন যায় ও গ্রুপে। চলে যাবে। আচ্ছা, এরপরে মুদারির আলামত ফেলে না। দেই। জি। এটাই এটাই হচ্ছে ম্যাডাম আমর। আলামত চলে যাবে। তাহলে এটাই আমর। এখন এটাই উদ্দি, তুমি মহিলা গণনা ও করো। আচ্ছা, তারপরে এইটাকে যদি আমর করি তাহলে কি করতে হবে? নুন চলে যাবে ম্যাডাম মাজ্জুম করলে, হ্যাঁ। আলিফ এখানে আসবে। একটা আলিফ আসবে। মুদারির আলামত ফেলে দেই, তাহলে কি হবে? উদ্দু, গণনা উদ্দু। করো। আর এটার নুন চলে যাবে না, শুধু মুদারির আলামত চলে যাবে। তখন পড়া যাচ্ছে না। তারপর তখন একটা ওয়াসলা আসবে শুরুতে,
সেকেন্ড রেডিকেলে এখানে পেশ একটা আছে, এই জন্য পেশ হবে। ও আসলে আসবে। উদুদনা। তাহলে আমার সাথে সাথে বলেন ম্যাডাম। ও- উদ্দা। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ও- উদ্দা, মানে আমি কিভাবে বলবো স্যার? আমার ও সাথে আচ্ছা, সাথে আমি বলেন। উচ্চারণ। আমার সাথে সাথে বলেন, জি হ্যাঁ। স্যার, জি উদ্দা। স্যার, শুনতে পাচ্ছি। উদ্দা। উদ্দা, উদ্দি। উদ্দা, উদ্দি, উদ্দু। উদ্দু, উদুদনা। উদ্দি, উদ্দু, আর উদুদনা, হ্যাঁ। উদুদনা। ওকে। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। শারমিন ম্যাডাম আপনি বলেন। আন্তা। তুমি পুরুষ গণনা করো আদেশ। আন্তা, হুম। তাহলে হবে আনতে হবে হচ্ছে তাউদ্দু। তা উদ্দু তো ওইখান ও থেকে। তাউদ্দু, তাহলে উদ্দু। উদ্দা। উদ্দা, আচ্ছা আচ্ছা, উদ্দা। আর আমেনাকে যদি বলি। আমিনাকে যদি বলি হচ্ছে, তাহলে হবে হচ্ছে উদ্দি। আহ উদ্দি, উদ্দি আচ্ছা, ইয়ামিন। তারপরে তোমরা পুরুষ গণনা তাহলে করো। হবে উদ্দু, তোমরা উদ্দু। মহিলারা গণনা করো। তাহলে হবে হচ্ছে আ দুধনা, উ। আ দুধনা, উ। উ। উ দুধনা, উ দুধনা ইয়া বানাত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। এরপরে আমরা দুইটা শব্দ শিখব। মুশফিকুর রহমান আপনি আসবেন প্লিজ। আমাদের দুইটা শব্দ আমি একটু জুম করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আছে, একটা হলো কত্তু। আমার সাথে উচ্চারণ করেন মুশফিকুর রহমান আপনি, কত্তু। কত্তু। আর একটা হচ্ছে আবাদান। আবাদান। কত্তু। কত্তু। আবাদান। আবাদান। আচ্ছা, কত্তু মানেও কখনো নয়, আবাদান মানেও কখনো নয়। কিন্তু আবাদা। আচ্ছা। কিন্তু কত্তু ব্যবহার হয় অতীতকালের জন্য, আর আবাদান ব্যবহার হয় ভবিষ্যতের জন্য। তাহলে কত্তু হচ্ছে তখন ব্যবহার হবে যখন মনে করেন অতীতের কিছু বলা হবে, যে আমি আমি কখনো হচ্ছে যে গ্রামে যাইনি, তাহলে অতীতের ব্যাপার, তখন কত্তু আসবে। আর ভবিষ্যৎ হচ্ছে আমি কখনোই গ্রামে যাব না, তাহলে হলো আবাদান। আমরা একটা দুইটা ব্যবহার দেখি, তাহলে আরো আবাদার পরিষ্কার সাথে হয়। কি, এই আবাদানের সাথে কি ইয়াবুদু তাবুদু, এটা কি নাকি দুইটা আলাদা? না, ওইগুলোর কি, আবাদান জাস্ট একটা নাউন। আবাদান কি? হ্যাঁ, আবাদান। আচ্ছা, তাহলে আমরা এখন কয়েকটা সেন্টেন্স পড়বো, তাহলেই আর কি বুঝতে পারবেন। আচ্ছা, আবাদান মানে হচ্ছে, আরো আছে সর্বদা, সব সময়, হ্যাঁ। আবাদান মানে হচ্ছে সব সময়, চিরকাল, এইরকম অর্থও হয়, চিরতরে। আবার নেভারও হয়। খালিদিনা ফিহা আবাদা, শুনেছেন কখনো? হ্যাঁ, খালিদিনা ফিহা আবাদা, হ্যাঁ। হ্যাঁ, তার মানে তারা সেখানে মানে সর্বদা চিরকালের জন্য অবস্থান স্থায়ী। করব। হ্যাঁ। স্থায়ী। আবার আবাদান মানে নেভার, হ্যাঁ। সেটা সেভাবে ব্যবহার হয়। দেখেন এটা পড়েন। মা ফাআলতু হাজা কত্তু। হুম। মানে ফালতু মানে আমি করেছি, আমি করেছি। আর তার আগে মা যুক্ত হয়েছে, তাহলে কি হবে? না, আমি এই কাজ করিনি। আমি। গুড, তাহলে বলেন এখন পুরোটা। মানে আ- আমি এই আ- কাজ কখনো। আমি এই কাজটি কখনোই করিনি। হ্যাঁ, বা আমি অতীতের। এটা। জি, আমি এটা কখনো করিনি। কত্তু। আচ্ছা, এবার দেখেন। লাম আকাল আকুল। আকুল। লাম আকুল তামান লাজিজান মিসলি মিসলা হাজা কত্তু। হ্যাঁ, লাম আকুল। লাম লাম এসে আ- অতীতের অর্থ করে দেয় না বোধক, মানে হ্যাঁ, আমি খাইনি। আমি খাইনি। আচ্ছা, তো আমান মানে কি? তো আমুন মানে খাবার। খাবার। লাজিজান মানে সুস্বাদু। সুস্বাদু। তাহলে এতটুকুর অর্থ বলেন, লাজিজান তাহলে কখনো। তাহলে আমি পুরোটাই বলতে পারবো, লাজিজান মানে সুস্বাদু যদি হয়, আমি কখনোই এমন সুস্বাদু খাবার খাইনি। গুড। এমন মানে এই মিসলা মানে হচ্ছে লাইক, হ্যাঁ। হ্যাঁ। আমি এরকম সুস্বাদু এই খাবার। লাজিজটা, লাজিজটা মানে একটু আগে আমি এটা দেখছিলাম জিনিসটা, উর্দুতেও কিন্তু এই লাজিজ বলে।
খুব তাই না? টেস্টি। হ্যাঁ, এটা ওই উর্দুটা তো অ্যারাবিক থেকে তো আসে এটা। জি জি। ও আচ্ছা, উর্দুতেও লাজিজ। খুলনায় একটা রেস্টুরেন্ট আছে লাজিজ, খুব মানে বড় রেস্টুরেন্ট আর কি, লাজিজ। আচ্ছা, এ- লাম আকুল তুআমান লাজিজান মিসলা হাদা কত্তু। তিন। আচ্ছা, লাম আত্রুক লাম আত্রুকিস সালাতা আহ, সালাতা কাত্তু ওয়ালান আত্রু কাফা আবাদা। লাম দিয়ে অতীত বুঝাবে, আর লান দিয়ে ভবিষ্যৎ বুঝাবে। মানে না আমি বোধক দুইটাই। আমি পূর্বেও কখনো সালাদ ছাড়িনি, এবং আমি ভবিষ্যতেও কখনো সালাদ ছাড়বো না। হুম, আবাদান মানে তো হলো ভবিষ্যতের কখনোই না। জি এটাই তো এই মানে জি জি মিনিংটা, সালাতন তো তাই হবে, হ্যাঁ। জি। আমি না, অতীতেও কখনো সালাদ ছাড়িনি, এবং আমি ভবিষ্যতেও কখনো সালাদ ছাড়বো না। আত্রুকা, ওই হ্যাঁ জি, তরকা ইয়াত্রুকু। তরা আচ্ছা, তরকা ইয়াত্রুকু মানে ত্যাগ করা ছাড়া, ত্যাগ করা ছাড়া, হ্যাঁ। এখানে তরক কি করা। কেন হলো জি ম্যাডাম। স্যার? জি। আত্রুকি ও এখানে আচ্ছা, এটা হলো ম্যাডাম মূলত এখানে সুকুন আছে, হ্যাঁ। জের কেন হলো? আত্রুকি এখানে কেন হলো স্যার? এখানে ওই সুকুন আছে। হুম। আবার ম্যাডাম দেখেন এইখানেও সুকুন আছে। ও তো আচ্ছা, ওটার দুই সাথে জি মেলানোর জন্য। জি জি, দুই সুকুন যখন স্যার এসে বুঝতে যায় পারছি এখন। তখন, হুম। আচ্ছা, তখন কাফের নিচে জের দেওয়া হলো। জের দিয়ে ওটাকে যুক্ত করে। জি। লাম উম, লাম আসমা লাম আসমা কালামান মিসলা হাজা কত্তু। হুম, হুম। লাম আসমা কালামা মানে আমি, কালামা মানে তো এই কথা কিংবা এই লেখাটি, না, কালামান মানে হলো কথা। কথা, কথা তার মানে হলো গিয়ে আসমা, আসমা মানে হলো গিয়ে শোনা। শোনা। হুম হুম। আমি কখনোই এইরকম কথা শুনিনি। গুড। কাইফা তাকুলু, কাইফা কিভাবে তাক তুমি বলো? হ্যাঁ, কি হব, মানে তুমি কিভাবে বলো, কাইফা তাকুলু ইন্নাকা ইন্নাকা রাআইতা, রাআইতা, ওইখানে কি আছে, সরি একটু দেখতে। ইন্নাকা রাআইতানি। রাআইতানি ফিল ফিল হিবজি, হিবদি, হিন্দি, হ্যাঁ। ও সরি, ফিল হিন্দি। হুম হুম। তার মানে হলো গিয়ে ইন্নাকা রাআইতানি, মানে তুমি কি আমাকে দেখেছো, তুমি ফিল, আমাকে দেখেছো, তুমি তুমি আমাকে আমাকে দেখেছো ফিল হিন্দি, মানে তুমি আমাকে ইন্ডিয়াতে দেখেছো। না, তুমি কিভাবে বলো যে তুমি আমাকে ইন্ডিয়াতে দেখেছো? তুমি কিভাবে বলো তুমি আমাকে ইন্ডিয়াতে দেখেছো, ভারতে দেখেছো। তারপরে আনা মা জাহাবতু ইলাল হিন্দি, তার কত্তু, আমি জীবনে কখনো ইন্ডিয়াতে যাইনি, হুম, কিংবা আমি কখনো ইন্ডিয়াতে যাইনি। জীবনে কখনো, এটা সুন্দর কথা আর কি, আমাদের দেশের লোক বলে এইভাবে যে না, আমি এই জন্যই মানে আমি কখনো ইন্ডিয়াতে যাইনি। আমি কখনো ইন্ডিয়াতে মানে যাইনি। তুমি কিভাবে বলো যে তুমি আমাকে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দেখ, দেখেছো। আমি কখনো হুম। ইন্ডিয়াতে যাইনি। স্যার এখানে ইন্না কি নিশ্চয়ই অর্থ মানে নিশ্চয়ই হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, নিশ্চয় অর্থে বলতে কি জোর দিয়ে বলছে, মানে আচ্ছা কেউ আচ্ছা একজন হয়তো তাকে জোর দিয়ে বলছে যে আমি তোমাকে ইন্ডিয়াতে তো দেখছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তখন সে বলতেছে যে তুমি কিভাবে এটা বলো, আমি তো কখনো ইন্ডিয়াতে যাইনি। আচ্ছা। এখানে একটা বাক্য আছে যেটা এতক্ষণ আমরা পড়লাম, সেই সেই লেসনের আর কি, কি শিখলাম সেটা বলা হচ্ছে কত্তু কত্তু খসুন। খসুন মানে বিশেষ, মানে বিশেষ। খাস। আমরা বলি না এটা এটার জন্য খাস। হুম। খসুন একটা ভালো বাংলা যদি বলি, বিশেষ বা নিজস্ব, সংশ্লিষ্ট, সম্পর্কিত, একান্ত, ব্যক্তিগত। লিল খাস, বিল খাস মাদি। শব্দটার থেকে কি এসছে এটা, খাস? আমরা বলি যে উনি আমার খাস লোক, হ্যাঁ এইটাই। হ্যাঁ, ইয়েস ইয়েস, একান্ত লোক, ব্যক্তিগত লোক, হ্যাঁ। তাহলে কত্তু খসুন বিল মাদি, মানে কত্তু হচ্ছে মাদির জন্য খাস।
মাদের জন্য খাস, ওয়া হ্যাঁ। আবাদান খসুন বিল মুস্তাকবালি। মুস্তাকবালুন মানে ভবিষ্যৎ, হ্যাঁ? তাহলে আর আবাদান হচ্ছে ভবিষ্যতের জন্য খস। তাহলে কত্তু। মাদের জন্য খাস, কত্তুন হলো মাদের জন্য খাস, আর আবাদান হলো ভবিষ্যতের জন্য খাস। জি 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 জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এখন দুইটা শব্দ শিখব। এই শব্দ দুটো আমাদেরকে একটা হাদিস শেখাবে এবং সামনে দরকারও হবে। একটা হচ্ছে লাইয়েনুন। লাইয়েনুন মানে হচ্ছে নরম। এখন এখানে একটা উদাহরণ দেখি আমরা। কাবিরুন আমরা এর আগে শিখেছি। কাবিরুন মানে বড়। বড়। আচ্ছা, এটার সুপারলেটিভ ডিগ্রি কি হবে? আকবারু। গুড। তাহলে সগিরুন। সগিরুন, সগির মানে তো ছোট, হুম। তাহলে হচ্ছে গিয়ে আস আজ, আজ, আসগারু। আসগরু। আসগারু। আচ্ছা, লাইয়েনুন মানে হলো নরম। এইটার সুপারলেটিভ হচ্ছে আল ইয়ানু, আলিয়ানু। অধিক নরম। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা পড়েন তো। এইখান লাই, থেকে, এখান থেকে হাজা হাজাল হারিরুন লাইয়ুন, লাইয়িন, লাইয়েনুন। লাইয়িনুন। হারির ওয়া মানে হলো রেশমি, ঠিক আছে? রেশমি, হ্যাঁ। মানে কাপড় আপনি বলতে পারেন। হ্যাঁ, রেশমি হারির। কাপড়, হ্যাঁ। এই রেশমি কাপড়টি নরম। হুম। হাজা, তাই তো, হ্যাঁ, এই রেশমি কাপড়টি নরম। ওয়া জালিকা আলিয়ানু মিন হাজা, ওই কাপড়টি এটার চাইতেও নরম। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা হলো এই একই প্যাটার্নের তয়্যেবুন। তয়্যেবুনেরও অনেকগুলো অর্থ আছে। তয়্যেব মানে ভালো, তয়্যেব মানে পবিত্র, তয়্যেব মানে উৎকৃষ্ট, উত্তম, সেরা, সুন্দর, বেশ, পরিচ্ছন্ন, সুস্বাদু, এরকম অনেক অর্থ হয়, মানে সেরাটা। তাহলে তয়্যেবের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আত ইয়াবু। আত ইয়াবু, হ্যাঁ। ইয়াবু। আচ্ছা, এখন দেখেন সুস্বাদু অর্থে এখানে আসছে, বাস খুবই উত্তম। হাজাত তাআহু, তাআমু তাইয়িবুন, হুম। ওয়াজালিকা আতিয়াবু। হুম। তাহলে হচ্ছে এই খাবারটি। এই খাবারটি উৎকৃষ্ট। হুম। ওই ওই খাবারটি ওয়াজালিকা, হুম। এবং ওই খাবারটি উৎকৃষ্টতর, গুড, যদি বলি আমি ভেরি বেটার, গুড। হ্যাঁ, উৎকৃষ্টতরই হবে। তো আপনার একটা হাদিস পাবেন কনভারসেশনের মধ্যে, যে একজন সাহাবী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলিয়েছি, তার হাতের থেকে নরম কোনো জিনিস আমি পাইনি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘ্রাণ, সেই ঘ্রাণ থেকেও এত সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি, হ্যাঁ? এটা কনভারসেশনের মধ্যে পাবো আমরা। আগামী ক্লাসে ইনশাল্লাহ কনভারসেশনটা পড়া হবে, একটা হাদিস আছে, সেই সাথে আরো কিছু আছে। আমরা 9 নাম্বার অধ্যায় শেষ হয়ে যাবে, এবং আহ, 9 নাম্বার অধ্যায়ের পরে থাকবে 10 এবং 11। 10 এবং 11-র 10 নাম্বার অধ্যায়ে হলো দ্বিবচন নিয়ে আলোচনা, আর 11 নাম্বার অধ্যায়ে আমরা যা যা পড়েছি সেই প্রথম থেকে নিয়ে তার কিছু কিছু সারাংশ করা আছে। তো আশা করি আমাদের আরো 3টা, 6টা থেকে 8টা ক্লাসের মধ্যে আমরা 10-11 নাম্বার অধ্যায় শেষ করতে পারবো। তারপরে আমরা রিভিশন করব কিছুদিন, এরপরে আপনাদেরকে পরীক্ষা দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আগামী ক্লাস অর্থাৎ মঙ্গলবারের ক্লাসটা নাও হতে পারে, আমি আপনাদেরকে জানাবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।